Hi everyone, welcome to my video presentation on Network Addresses Translation or NAT। তো আজ আমরা জানবো কিভাবে নেট আমাদের ডিভাইসগুলোকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে সাহায্য করে এবং আমাদের নেটওয়ার্ককে সুরক্ষিত রাখে। লেটস ড্রাইভ ইন। সো হোয়াট এক্স্যাক্টলি নেট? Imagine it as a middleman between your private network and the internet. Net takes private IP addresses যা আমাদের লোকাল নেটওয়ার্কে ব্যবহৃত হয় অ্যান্ড কনভার্টস দ্যাম ইনটু পাবলিক আইপিস ফর ইন্টারনেট কমিউনিকেশন। যখন রেসপন্স আসে নেট এটাকে আবার প্রাইভেট আইপিতে কনভার্ট করে, ইনশিওরিং স্মুথ কমিউনিকেশন। এটি এমনভাবে কাজ করে যেন আপনার পুরো নেটওয়ার্কের একটাই পাবলিক পরিচিতি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নেট এক্সপ্লেইনড এবং কি ফাংশন, যেটা আমি বললাম আপনাদের। তো যদি আমরা নেক্সট স্লাইডে যাই, ওয়াই ডু উই নিড নেট? ওয়াই? দ্য অ্যান্সার লাইস ইন নাম্বারস। আইপি4 যা ইন্টারনেটের অ্যাড্রেসিং সিস্টেমের বেসিক, মাত্র 4.3 বিলিয়ন অ্যাড্রেস সরবরাহ করতে পারে। শুনতে অনেক মনে হলেও আমাদের ডিভাইসের সংখ্যা এর থেকেও বেশি। স্মার্টফোন, ল্যাপটপ, আইওটি ডিভাইস, গ্যাজেট, দেন এভরিথিং। এনএটি নেট এই সমস্যার সমাধান করে বাই লেটিং প্রাইভেট নেটওয়ার্কস শেয়ার পাবলিক আইপি অ্যাড্রেসেস এফিশিয়েন্টলি। আর একই সাথে আমাদের প্রাইভেট নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করে। দ্যাটস ওয়াই উই নিড নেট। তো net isn't a one size fits all solution. It comes in three main types. Static net, প্রতিটি প্রাইভেট আইপি একটি নির্দিষ্ট পাবলিক আইপি এর সাথে সংযুক্ত থাকে, যেমন নির্দিষ্ট পার্কিং স্পট। তারপর আমাদের আছে ডাইনামিক নেট। প্রাইভেট আইপিগুলো পাবলিক আইপি পুল থেকে ডাইনামিকভাবে অ্যাসাইন করা হয়। দেন আমাদের আছে পেইড বা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। এটিকে বলা হয় নেটের অলরাউন্ডার। এটি একই পাবলিক আইপি শেয়ার করতে দেয়, বিভিন্ন ডিভাইসের সাথে আলাদা আলাদা পোর্ট নাম্বার ব্যবহার করে। পেইড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের হোম এবং অফিস নেটওয়ার্কে। তো আমরা যদি আমাদের নেক্সট স্লাইডে যাই, দ্য নেট প্রসেস ইন অ্যাকশন। তো let's make it simpler. Net is like a translator at an international conference. একটি একটি গ্রুপ প্রাইভেট ভাষায় কথা বলে এবং অন্য গ্রুপ পাবলিক ভাষায়। তো নেট এই ট্রান্সলেটর হিসেবে কাজ করে। আউটগোয়িং ট্রাফিকের জন্য একটি প্রাইভেট আইপিকে পাবলিক আইপিতে রূপান্তরিত করে এবং ইনকামিং ট্রাফিকের জন্য ঠিক বিপরীত কাজ করে। তো এটাই আর কি এখানে বোঝানো হয়েছে, আউটগোয়িং ট্রাফিক এবং ইনকাম ট্রাফিক, যেটা আমি আপনাদের বাংলাতে বোঝাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি হু ডাজ নেট, হু পারফর্ম দিস ট্রান্সলেশন। সাধারণত এটি রাউটার করে। এটা আসলে একটা রাউটার করে যা আমাদের হোম বা অফিসে থাকে। বড় নেটওয়ার্ক বা ক্লাউড এনভায়রনমেন্টে এই কাজটি করে। অ্যাডভান্সড ফায়ারওয়াল বা নেটওয়ার্কের বা সফটওয়্যারের ভিত্তিক নেট গেটওয়ে, এটা আসলে নেটওয়ার্কের ট্রাফিক ম্যানেজমেন্টকে আরও সহজ এবং নিরাপদ করে দেয়। তো এখানে এগুলি বলা হয়েছে নেটওয়ার্ক রাউটার্স, ফায়ারওয়ালস, ক্লাউড গেটওয়েজ, দ্য মোস্ট কমন নেট ডিভাইস enabling multiple devices in a home network to share a single public IP addresses. Then firewalls, advanced networking devices that can perform net to protect internal networks and
control access to the internet, and also cloud gateways, cloud-based net services that allow virtual networks and cloud-hosted resources to connect to the public network internet. Sorry. So next one is why net is amazing. Nets, এটার বেনিফিটটা কি আসলে? এইখানে এটাই বলা হয়েছে যে এটার বেনিফিটটা কি। আইপি অ্যাড্রেসেস কনজারভেশন, নেট হাজার হাজার ডিভাইসকে একটি পাবলিক আইপি শেয়ার করার সুযোগ দেয়, যা আমাদের পাবলিক আইপি অ্যাড্রেসের চাহিদা অনেক কমিয়ে দেয়। দেন সিকিউরিটি আছে, ইনহ্যান্স সিকিউরিটি। এখানে হচ্ছে আমাদের প্রাইভেট আইপিগুলো ইন্টারনেট থেকে লুকিয়ে রেখে নেট আমাদের নেটওয়ার্কে সুরক্ষিত রাখে। মানে আমাদের প্রাইভেট যে আইপিগুলো, এগুলো আমাদের ইন্টারনেটে শো আপ করে না। এগুলো যদি শো আপ হয় তাহলে আমাদের জন্য এটা ক্ষতিকর। যে কেউ আমাদের আইপি ইউজ করে যে কোনো কিছু করতে পারে, তখন আমাদের ওপরে যে এটার দায়ভারটা আসবে, এই সিকিউরিটি আমাদেরটা নেট আমাদের দিয়ে থাকে। দেন সিম্পলিফাইড ম্যানেজমেন্ট, নেট আমাদের নেটওয়ার্ক ম্যানেজমেন্টকে আরও সহজ করে তোলে, কারণ এটি একটি কেন্দ্রীয় জায়গায় অ্যাড্রেস ট্রান্সলেশন করে, কেন্দ্রীয় জায়গায়। তো এখানে অন্যান্য আইপি অন্যান্য ক্ষেত্রে যেভাবে ইউজ হয় এখানে সেভাবে ইউজ হয় না। এটা একদম যে মেইন পয়েন্ট সেখান থেকে অ্যাড্রেস ট্রান্সলেশন করে থাকে, যার কারণে নেট আমাদের এত এমেজিং কেন, কেন এত মানে এত বেনিফিট কীভাবে আমাদের দেয় এই জিনিস, এই নেট। তো সেটাই আমরা বুঝতে পারলাম, এইখানে আমরা দেখতে পারলাম। তো নেক্সট স্লাইড আমাদের হোয়াটস দ্য ক্যাচ। আমাদের এখানে ক্যাচটা কি? নেট ইজন্ট ফ্লোলেস। রিমেম্বার, নেট ইজন্ট ফ্লোলেস। চলো এর সীমাবদ্ধতা আমরা দেখেই নি। তো ফার্স্ট আমরা বলতে পারি লেটেন্সি, ট্রান্সলেশন প্রসেস ডেটা ট্রান্সমিশনে সামান্য দেরি ঘটায়, বিশেষ করে বড় নেটওয়ার্কে। দেন ইনক্রিপশন চ্যালেঞ্জেস, নেট আইপি সেকশনের মতো প্রোটোকলগুলোর জন্য সমস্যা তৈরি করতে পারে, যেগুলো এন্ড টু এন্ড আইপি অ্যাড্রেসের ওপর নির্ভর করে। দেন আমাদের আছে পেয়ার টু পেয়ার ইস্যুস, ভোলপি, ভিডিও কল, দেন এবং আমাদের গেমিংসের মতো ডিভাইস টু ডিভাইস অ্যাপ্লিকেশনগুলোর জন্য নেট একটি বাধা হয়ে দাঁড়ায়। তো এখানে আমরা আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। কনসার্ভস পাবলিক আইপি অ্যাড্রেসেস, দেন ইনহ্যান্স নেটওয়ার্ক সিকিউরিটি, সিম্পলিফাই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, দেন মোর থিংস introduce additional latency challenges with end-to-end encryption, hinders to peer-to-peer application। যে জিনিসগুলো আমি আপনাদের বোঝালাম আর কি। দেন আমাদের আছে despite what do we use net? Despite these limitations, net is everywhere এটি ব্যবহৃত হয়। তো কিভাবে ব্যবহৃত হয়? তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোম নেটওয়ার্কস, enterprise networks, then we can see cloud environments, then we can see IoT systems, আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো যদি আমরা এটা আরও বিশ্লেষণ করতে চাই, তো আমরা জানি নেট ইজ এভরিওয়ার হোম নেটওয়ার্কে, যেমন আমাদের ওয়াইফাই রাউটার। দেন এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে যেমন আমাদের বড় ব্যবসাগুলো নেট ব্যবহার করে হাজার হাজার ডিভাইস ম্যানেজ করে। একটা ব্যবসা কিন্তু হুট করে মানে যদি আমরা কোনো ব্যবসা করতে চাই আমাদের অনেক ডিভাইসের সাথে কানেক্ট হতে হয়, আমাদের অনেক কাস্টমার থাকে, সেই ক্ষেত্রে আমাদের নেট ব্যবহার করে আমরা হাজার হাজার ডিভাইস ম্যানেজ করতে পারি। দেন ক্লাউড প্ল্যাটফর্মে ভার্চুয়াল মেশিনগুলো ইন্টারনেট অ্যাক্সেস করার সময় প্রাইভেট আইপি ব্যবহার করে।
ভার্চুয়াল মেশিনগুলো ইন্টারনেট অ্যাক্সেস করার সময় প্রাইভেট আইপি ব্যবহার করে। তো দেন আমাদের আইওটি সিস্টেমে কি বলা হয়েছে, আইওটি সিস্টেমে স্মার্ট হোম গ্যাজেটগুলো নেটের সাহায্যে ইন্টারনেট কানেক্ট করে, নেটের সাহায্যে, যেটা আমরা দেখতেছি। সো আমাদের ফাইনাল ওয়ার্পিং আপ নেটস রোল ইন নেটওয়ার্কিং। তো ফাইনালি টু সাম ইট আপ, নেট একটি ব্রিলিয়ান্ট সমাধান যা আমাদের IP4 অ্যাড্রেসের অভাব পূরণ করে। এটি নেটওয়ার্ক সংযোগ দেন, সুরক্ষা এবং ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও IP4 এর বিশাল অ্যাড্রেস স্পেস নেটের চাহিদা কমিয়ে দেবে, নেট আমাদের ভবিষ্যৎ নেটওয়ার্কিংয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। তো এটাই আমাদের এখানে আজ আমার এই পর্যন্ত আমার ভিডিওতে ছিল। তো আশা করি আপনারা নেট সম্পর্কে আজ আপনাদের ধারণা আরও পরিষ্কার হয়েছে, আরও অনেক বেশি পরিষ্কার করতে পেরেছি আপনার। তো লেট মি নো ইফ ইউ হ্যাড লাইক ফার্দার রিফাইনমেন্ট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের যদি আরও বেশি বিশ্লেষণ আপনাদের প্রয়োজন হয় এই টপিক সম্পর্কে, তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও বেশি বিশ্লেষণ করে বোঝানোর, কীভাবে এটা কাজ করে আপনাদেরকে আমি সেটাও বোঝাবো। তো আশা করি আপনাদের যে ধারণাটা, আমি আপনাদের ধারণাটা ক্লিয়ার করতে পেরেছি, যেটা আমাদের ফার্স্ট স্টেপ। তো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করুন। তো ধন্যবাদ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।